ফ্রেন্ডস, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তোমাদের চ্যাপ্টার ক্লাস 9 এর যে চ্যাপ্টার 8 কোর্সে দেখে 8.5টা বাকি আছে, সেটা আজ করে দেবো। তো অঙ্কগুলো দেখো ভালো করে। আর এই অঙ্কগুলো আমি সব তোমাদের প্রত্যেকটাই তো করে দিচ্ছি। সেই প্রত্যেকটা যেগুলো করে দিচ্ছি তার প্রত্যেকটা অঙ্কই তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। লিঙ্কে গিয়ে ক্লিক করবে, তাহলে সমস্ত সমগুলো পেয়ে যাবে। ঠিক আছে? আর ভিডিওটা দেখবে, শেয়ার করবে। তো দেখো, প্রথম সামটা করছি একের দাগে। একেরটা কি দেওয়া আছে আমাদের? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 দেওয়া আছে। তাহলে আমাদের এটা যেমন আছে রাখলাম, এখানে -5টা কমন নেবো। তাহলে কি আসছে? a প্লাস 5 ইন্টু a প্লাস b 6। এবার এইটা দেখো তোমাদের, এবার আমরা কি করবো, এখানটাকে ধরে নেবো a প্লাস বিটাকে কি ধরবো? x করবো। তাহলে আমাদের এটা দেখো সহজ হয়ে যাচ্ছে, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে আমরা সহজেই কি করতে পারবো? ক্যালকুলেশন করতে পারবো মিডল টার্ম ফ্যাক্টর। তো এখানে 6কে ভাঙলে কি হয়? 3 দুগুণে 6 হয়। আর 3 আর 2 6কে দেখো ভাঙলে যদি আমাদের 3 ইন্টু 2 হয়, আবার 3 প্লাস 2 করলে আমাদের কি হয়? 5 হয়। ঠিক আছে? আর একটা কি হয় আমাদের, তোমার যদি আমরা এটা করি 6 সমান কি হয়? 6 গুণিত 1, আবার 6 মাইনাস 5 1 করলেও 5 হয়। তো এখানেতে আমরা সেইভাবে লিখবো। তো এখানেতে দেখো, আমি এটাকে যদি করি, দুটো আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, সেটা দেখে বুঝতে হবে কোনটা। এটা 3x, এটা করি 3x মাইনাস 2x প্লাস 6। তো এখানেতে দেখো x কমন নেবো, x মাইনাস 3, আর এখানে -2 কমন নিলে হবে x মাইনাস। ঠিক আছে? তো এই প্রথমটাই আমাদের কাজে লেগে গেল। এটাও কখনো কখনো হয়, কিন্তু সেখানে এটা যদি মাইনাস লিখতে থাকে, তাহলে কি হলো? x মাইনাস 3, x মাইনাস 2, দুটো থেকে x মাইনাস 3 কমন এলো, এখানে x মাইনাস 2 পড়ে রইলো। এবার দেখো এক্সটা তো আমাদের এখানে ছিল না, অবশ্যই আমাদের এক্স এর জায়গায় কি ধরেছিলাম? a প্লাস বি, সেটা আমাদের এখানে লিখে দিতে হবে, a প্লাস বি মাইনাস 3। এখানে এক্স এর জায়গায় লিখবো a। ঠিক আছে? নেক্সট সাম দেখো। আচ্ছা, এরপরে দেখো একের দুইয়ের দাগের অঙ্কটা করছি। এখানে দেখো চারটে আমাদের পদ দেওয়া আছে, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, 3x মাইনাস 1, 3। এগুলো সব কিন্তু গুণের আকারে আছে। তো আমরা দুটো দুটো করে নিয়ে গুণ করব, করে আমরা অঙ্কটা করবো। তো আমি এখানে নিয়েছিলাম এক্স প্লাস 1 আর 3x মাইনাস 1 কে একসাথে রেখেছি, এক্স প্লাস 2 আর 3x মাইনাস 4 কে একসাথে রেখেছি। এবার এগুলোকে যদি আমি গুণ করি, এটা গুণ করলে আমরা কি পাবো? 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 1। এটাও সেরকম গুণ করবো, 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 8 প্লাস 2। ঠিক আছে? তো এবারে তুমি যোগ বিয়োগ করো। এখানেতে এক্স স্কোয়ারটা যেমন আছে থাকলো, এটা আসছে 2x মাইনাস 1, এটা আসছে তোমার 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 12 প্লাস 12। তো এখানে দেখো এই জায়গাটা দুজনের ক্ষেত্রে সেম এসেছে। তো আমরা এটাকে তো মিডল টার্ম ফ্যাক্টর করতে অসুবিধা হবে, তার জন্য আমরা কি করবো? 3x স্কোয়ার প্লাস 2x টাকে যেটা ধরে নেবো, আমি এ ধরে নিচ্ছি। ধরি 3x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু a। তাহলে এখানে লিখে দেবো a মাইনাস 1, a মাইনাস 8 প্লাস 12। এবার এই দুটোকে গুণ করে নাও, গুণ করলে কি আসছে? a স্কোয়ার মাইনাস a মাইনাস 8 প্লাস 8 প্লাস 12। তাহলে কি হলো আমাদের? এটা a স্কোয়ার মাইনাস 9a প্লাস 20। ঠিক আছে? তো প্লাস 20। এবারে দেখো 20 কে এমন দুটো সংখ্যাতে আমাদের ভাঙতে হবে যাতে এই 9টা আসে। তো 4 5 20 হয়, আবার 4 আর 5 যোগ করলে আমাদের কি হয়? 9 হয়। এটা তোমরা ক্লাস 8 এগুলো তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছিলে, তো ডাইরেক্ট আমি করছি -5 প্লাস 20। তাহলে এই দুটো থেকে দেখো কমন আসছে কি? a কমন আসছে, থাকছে a মাইনাস 4, আর এই দুটো থেকে কমন আসছে 5, তাহলে ভেতরে থাকবে a মাইনাস 4। মানে এখানটা এখানটা সেম থাকবে। তাহলে a মাইনাস 4 দেখো দুটো জায়গা থেকে কমন আসছে, -5। এ তো এখানে ছিল না, এ আমরা ধরেছিলাম কার জায়গায়? 3x স্কোয়ার প্লাস 2x এর জায়গায়। তো এখানে তাহলে আমি ধরে বসিয়ে দেবো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এখানে আমি বসাবো 3x স্কোয়ার প্লাস 2x। তো এরপরে আমাদের দেখতে হবে যে এইটাকে ভাঙা যাচ্ছে কিনা। এইটাতে দেখো 4 3 12, তুমি যেইভাবেই করো মাঝখানে কিন্তু দুইটা আছে না। এইটা দেখো 3 5 15, 3 5 15, আবার 5 বিযুক্ত 3 করলে আমাদের 2 আসে। তো এটা ভাঙা যাচ্ছে কিনা এবার দেখে নেবো, না ভাঙা গেলে করবো না। তো এখানে আমি করছি, দেখো এখানে 3x
এবারে দেখো এখানটা করেছি, এবার এইটাকেও আমাদের ভাঙা যাবে, এটাও মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে। তো দেখো আমি লিখেছি প্রথমটা যেমন আছে রেখে দিয়েছি, এটাকে 3 5 15, আবার মাঝখানে দুইটা দেখো 5 বিযুক্ত 3 করলে কি আসছে 2 আসছে, তো আমি দুটোতে ভেঙে দিয়েছি। তাহলে আমাদের এখানে যেমন আছে রাখো। এবার এখান থেকে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এক্স, এখানে হবে 3x + 5, ঠিক আছে। আর এখানে -1 কমন যাবে, থাকবে 3x + 5। এগুলো তোমরা তো এইটা করেছো, আশা করি বুঝতে পারছো ইজিলি। তারপরে তোমাদের 3x² + 2x - 4, এটা যেমন আছে যে এখান থেকে করেছি, এটা তার জন্য এটা দিয়ে দিয়েছি আর তোমাদের বোঝার জন্য। আর এখানে দেখো এটা 3x + 5 টা দুটো কমন যাচ্ছে, আর আমাদের থাকছে x - 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট আমরা দেখো, তারপরে দেখো 3 তো আমাদের 2 এর দাগেরটার মতনই করতে হবে, শুধু ওখানেতে কি করতে হবে, x² - 1টাকে তোমরা x + 1 x - 1 এ ভেঙে নেবে। এবার তার জন্য আমি 3 না করে 4 করছি, কারণ এটা 2 এর মতনই করতে হবে। তো এখানেতে দেখো a² + b² আছে হোল স্কয়ার, ওখানে আছে 8 * a² - b² তার হোল স্কয়ার আছে, ঠিক আছে। তো আমি এখানে দেখো এটা প্রথম আর চেষ্টা কিছু করবো না, মাঝখানে একটা ভাঙতে হবে, a² + b² এর হোল স্কয়ার, এটা 15, এটাকে কি লেখা যাবে বলতো, a² + b² a² - b² এ ভেঙে দেওয়া যাবে, ঠিক আছে। আর এটা যেমন আছে দেখতে। তো আমরা এখানে কি করবো, এইভাবে তো আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, তার জন্য আমরা a² + b² কি ধরবো, ধরি a² + b² প্রদত্ত রাশিমালাটা কি হয়ে গেল, 7x² - 15xy, এটা হয়ে গেল 8y²। এবারে দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইজিলি করতে পারবো। 7 8 কত হয়, 56 হয়, আর 7 8 যোগ করলে 15 হয়। তাহলে এটা 7x², এটাকে লিখবো 7xy - 8xy। তাহলে কি হলো, 7 এর দুটো একই চিহ্ন, মানে যোগ করলে -15xy আর 8y²। এবারে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 7x, থাকছে কি x - y হচ্ছে, আর এখানে কি কমন যাচ্ছে 8y, এখানেও থাকছে দেখো x - y। তারপরে দেখো এই দুটো থেকে x - y কমন চলে এলো, তারপরে থাকছে 7x - 8। এবার আমাদের তো এখানে x y ছিল না, x y এর জায়গায় আমাদের ভ্যালুগুলো পুট করে দিতে হবে। x এর জায়গায় ছিল a² + b², আর এটাতে ছিল a² - b² y এর জায়গায়, আর এখানেও তাই 7 ইনটু করতে হবে আমাদের, 7 * a² + b², আর 8 ইনটু করতে হবে a² - b², ঠিক আছে। তো এবারে দেখো a² + b², এখানে তো মাইনাস যেহেতু আছে সাইন চেঞ্জ হবে, এখানে একই রকম ভাবে গুণ করে সাইন চেঞ্জ করে দেবে, 7a² + 7b², এখানে 8a² + 8b², ঠিক আছে। এবারে দেখো এই দুটোতে -a² + a² কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, 2b²। এখানে দেখো কি আছে, 7x² - 8a², 7b² + 8, 7b² + 8 = 15b², তাহলে দেখো, আর এখানে 7² - 8a² মানে হবে শুধু স্কয়ার। তো হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সামটা দেখো, এরপরে দেখো পরের আমরা যে সামটা করছি 5 এর দাগে। তো দেখো এখানে x² + 1 আছে, এখানে আছে x² - 1। তো আমাদের একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা বলতো, a² + b², তো ফর্মুলা ছিল a² + b²। আচ্ছা এখানে দেখো আমি এটাকে কি করবো, এই যে এই ফর্মুলাতে চেঞ্জ করবো। আমরা এই ফর্মুলাটা জানি, a - b এর হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। তো এই আকারেতে আমি এখানটা লিখতে পারবো। তো এখানে a মানে x², তাহলে এটা কি লিখতে পারি আমি, x² + 1 এর হোল স্কয়ার -4x² হয়ে যাবে। এইটাকে আমি ভেঙে এটা ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করে করলাম। আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। তো এই ফর্মুলাটা, আর এটা যেমন আছে রেখে দাও। দিয়ে এবার এখানটা x² + 1 হোল স্কয়ার হলো, এখানে দেখো -4x², ওখানে আছে 19 + 19x²। এখানে মাঝখানে এই টার্মটা যেমন আছে রেখে দাও, x² + 1, আর এখানে +19x² - 4x² মিলে কত হয়, 15x², ঠিক আছে। এবারে আমরা কি করব, এই জায়গায় দেখো এইভাবে তো আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করা ইজি হবে না, তো আমি x² + 1 টাকে a ধরে নেব। তো ধরি x² + 1 = a,
তাহলে কি হয়ে যাবে এটা এ স্কোয়ার প্লাস 8xa প্লাস 15x²। এবারে দেখো সহজে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। আমাদের 15 মানে 5 3 15 আর 8 মানে হচ্ছে 5 3 8 যোগ করবে। তো এখানে a স্কোয়ার প্লাস এটা কি লিখবো 5x প্লাস 3x প্লাস 15x²। এখানে দেখো এই দুটো থেকে কি কমন আসবে, a কমন আসবে, তাহলে হবে a প্লাস 5x। আর এখান থেকে কি কমন আসবে 3x টা কমন আসবে, তাহলে হবে a প্লাস 5x। চলো আবার a প্লাস 5x টা কমন আসছে a প্লাস 3x। এর জায়গায় আমরা কি লিখবো x² প্লাস 1, কারণ এইটাকে আমি ধরেছিলাম a, এখানে লিখে দেবো x² প্লাস 1 প্লাস 5x। এখানে লিখবো x² প্লাস 1 প্লাস 3। হয়ে গেল আমাদের মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণ। নেক্সট আমরা দেখো, আচ্ছা এখানেতে আমি 6টা করলাম না, 6 আর 7 একই রকম বলে, তো 7টা করিয়ে দিচ্ছি। এখানেতে দেখো এই সামটা দেওয়া আছে, মাঝখানে আছে a স্কোয়ার। তো এই যে x² এর সহগ আর y² এর সহগ এই দুটো গুণ করে যেইটা আসবে সেইটাই স্কোয়ারকে যেন এই দুটো মিলিয়ে যেন এটা আসে সেটা আমাদের চেষ্টা করতে হবে। তো আমি আগে কি করছি দেখো, এইটার সাথে এটা গুণ করে দিচ্ছি, a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 যদি করি তাহলে কি হচ্ছে আমাদের a² মাইনাস 1। এখানে 1 আছে অবশ্যই। তো এই দুটো থেকে দেখো এগুলো আমরা কি করি, এই দুটো টার্মকে যোগ বিয়োগ করে আমাদের এখানটা আনি। আমরা যদি a² মাইনাস 1 প্লাস 1 করি তাহলে দেখো আমাদের a² চলে আসবে। তো আমি সেইটা এখানে এবার a² মাইনাস 1 প্লাস 1টাকে আমরা কি লিখতে পারি, এবার a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 প্লাস 1 লিখতে পারি। তো সেটা এখানে করবো, এটা একটা আলাদা এটা একটা। এখানেতে যেমন আছে এটা লিখে দাও, প্লাস a স্কোয়ারের জায়গায় আমরা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে কি লিখবো এইটা লিখবো a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট দাও x1। আর এই টার্মটাকে আমি নিচে লিখছি কারণ এটা তো ধরবে না এখানে, a প্লাস 1 y। ঠিক আছে, এবারে আমাদের এটা প্রথমটা যেমন আছে রেখে দাও, এটাকে আমাদের কি করতে হবে x y এর সাথে গুণ করতে হবে। করলে আমাদের কি আছে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 xy, আর প্লাস 1 এর সাথে xy গুণ করলে হবে শুধু xy। আর এখানে এটাকে লিখতে হবে a প্লাস 1 y²। ঠিক আছে, এখানে দেখো এই আমাদের সেই মিডল টার্ম ফ্যাক্টর কি করতে হয়, এই প্রথম দুটো টার্ম থেকে কমন নিতে হয়। কি কমন আসছে, a মাইনাস 1 কমন আসছে আর একটা x কমন আসছে। তো আমরা a মাইনাস 1 আর x টা কমন দিলাম। তাহলে দেখো এখানে শুধু একটা x পড়ে আছে প্লাস, আর a প্লাস 1টা আছে y টা আছে, তাহলে এখানে লিখবো a প্লাস 1। এই দুটো তো কমন চলে গেছে, এটা কমন চলে গেছে আর একটা x ও কমন চলে গেছে, এখান থেকে শুধু a প্লাস 1 আর y টা আছে প্লাস। আবার দেখো এটা থেকে শুধু y টা কমন আসছে, প্লাস y এখানে লিখবে, আমরা এখানে লিখতে পারো বা এখানে লিখবে। প্লাস y টা যদি কমন আসে তাহলে কি করে থাকবে x প্লাস a প্লাস 1 y। তাহলে দেখো এই দুটো টার্ম আবার একই এসে গেছে, এই দুটোকে কমন নিয়ে নেবো, x প্লাস a প্লাস 1 ইন্টু y সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে কি করে থাকছে a প্লাস 1 সরি a মাইনাস 1 ইন্টু x প্লাস প্লাস y করে দেখো এখানেতে এইটা আর ওয়াইটা পড়ে আছে, তাই এখানে লিখে দিলাম। আর কমন চলে এলো এই পুরো টার্মটা, এখানে পুরো টার্মটা এটা একই বলে কমন নেই। এবার তোমরা গুণ করে দিতে পারো x প্লাস ay প্লাস y, এটা হবে x প্লাস y। তো হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ। পরের সামটা দেখো, আচ্ছা এরপরে আমি করে দিচ্ছি 8 এর সামটা দেখো, এটা 8 নম্বর। তো এখানেতে এইটাই ছিল x² মাইনাস qx মাইনাস p² প্লাস 5pq মাইনাস 6q²। তো আমি এখান থেকে দুটা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এগুলো মাইনাস কমন নিলে প্লাস গুলো মাইনাস হয়ে যাচ্ছে। এবারে আমরা কি করবো, এই জায়গাটাতে মিডল টার্ম করবো, এই দুটো যেমন আছে দেখে দেবো, x² মাইনাস qx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে p² মাইনাস ব্র্যাকেট 3pq প্লাস মাইনাস 2pq প্লাস 6q²। তাহলে x² মাইনাস qx থাকলো মাইনাস, এটা তখন কি হবে দেখো পিটা যদি কমন নাও তাহলে থাকছে p মাইনাস 3q, এখানে 2q কমন নেবো তাহলে থাকছে p মাইনাস। ঠিক আছে, x² মাইনাস qx মাইনাস এটা হয়ে যায় p মাইনাস 3q ইন্টু p মাইনাস
ঠিক আছে, এবারে এই মাইনাস কিউটা আমাকে এই দুটো টার্ম দিয়ে আনতে হবে। কি বার করে রাখো আমি লিখছি, এখানে আমরা কিউ এর জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি মাইনাস থ্রি কিউ মাইনাস পি মাইনাস টু কিউ যদি করি, দেখো ব্যাপারটা মিলে যাচ্ছে। এটা যেমন আছে রেখে দাও, পি মাইনাস টু, ঠিক আছে। তো এখানে দেখো মাইনাস পি, এটা যদি মাইনাসটা তুমি দেখো এখানে প্লাস পি মাইনাস পি কেটে যাবে, আর মাইনাস থ্রি কিউ থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ, মাইনাস থ্রি কিউ প্লাস টু কিউ কি হবে, মাইনাস কিউ এসে যাবে। তাহলে আমরা এইটা দিয়ে আমরা কি করতে পারলাম, এই কিউটাকে নিয়ে আসতে পারলাম। এবারে আমাদের দেখো এক্স দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস মানে কিউটাকে আমি এই দুটো টার্ম দিয়ে কি করলাম, ভেঙে দিলাম, তবেই তো এটা মিডল টার্ম ফ্যাক্টর হলো, মানে এই ফ্যাক্টর গুলো দিয়ে মিডল টার্ম করে নেব। তো এবারে ঠিক আছে, ফ্যাক্টর মানে উৎপাদন, এবারে গুণ করবো পি মাইনাস থ্রি কিউ ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস টু কিউ ইন্টু এক্স, আর এটা যেমন আছে রেখে দাও, পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি মাইনাস, কমন আসছে কি, প্রথমটা থেকে শুধু এক্স কমন আসছে, কি এক্স মাইনাস পি মাইনাস থ্রি, এই দুটো টার্ম থেকে কি কমন আসছে, প্লাস পি মাইনাস টু কিউটা কমন চলে আসছে, এক্স মাইনাস পি মাইনাস থ্রি। দেখো এই দুটো টার্ম একই আছে, তাহলে কমন চলে আসছে, তাহলে কি আসছে আমাদের এক্স মাইনাস পি মাইনাস থ্রি কিউ, আর এখানে থাকছে এক্স প্লাস পি মাইনাস, ঠিক আছে। এবার এটাকে আমরা ভেঙে দেবো, ভেঙে দিলে কি আসছে, এক্স মাইনাস পি প্লাস থ্রি কিউ, আর এটা আসছে আমাদের এক্স প্লাস পি, এটা যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। তো আশা করি সামটা বুঝতে পেরেছো। দেখো আমি অনেক ভেঙে ভেঙে তোমাদের জন্য করে দিয়েছি। এটাতে দেখো এটা আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা নিয়ে আসবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে আমরা কি করি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু বি, এটা একটা ফর্মুলা হয়। তো এখানে দেখো এ আছে ঠিক আছে, কিন্তু বি এর জায়গায় ওয়ান বাই এ আছে, সেই ফর্মেই আছে, ওইখান থেকে আমরা এটা পেতে পারি। তো আমরা এই ফর্মুলাটা এখানেতে ইউজ করবো। তো দেখো এখানেতে কি করবো, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ করছি। কেন করলাম, কারণ এখানটা এ মাইনাস ওয়ান বাই এ আছে বলে এই ফর্মে আমি এটাকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ আর এ কেটে গেল, এখানে যেমন এ মাইনাস ওয়ান বাই এ আছে, ওই রেখে দিলাম মাইনাস কেটে। বুঝতে পেরেছো, এই ফর্মুলাটি আমরা এখানে ইউজ করছি। এবারে আমি এটা মুছে দিই, এখানে কি হলো, টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার হলো, আর এই টু আর এই টুতে গুণ করে ফোর, তারপর এখানে যেমন আছে এটা দুটো টার্ম দেখলাম মাইনাস যে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ, আর এখানে প্লাস ফোর মাইনাস সেভেন করলে মাইনাস থ্রি আসে। এবারে দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টর করার সময় আমরা কি করবো, এটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে ধরি a minus 1 by a equal to x, তাহলে এটা কি হবে 2x স্কয়ার প্লাস x মাইনাস 2x স্কয়ার, এটাকে দেখো আমাদের কি এই 2 আর 3 আছে, 2 3 দিয়ে আমাকে এই মাঝে মাইনাস 1 আমি এটা কি লিখতে পারি, মাইনাস 3x প্লাস 2x লিখতে পারি, বুঝেছো। তো এখানে এবারে প্রথম এই দুটো থেকে কি কমন আছে x, 2x মাইনাস 3, এখানে এই দুটো থেকে কি কমন আছে প্লাস 1, 2x মাইনাস 3, কি থাকলো 2x মাইনাস 3 টা কমন আসলো, আর এখানে পড়ে আছে ধরেছিলাম, তাই এক্স এর জায়গায় আমাদের এ মাইনাস ওয়ান বাই এটা পুট করে দিতে হবে। তাহলে আমি একবার করছি টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি, আর এখানটা হবে এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, ঠিক আছে। তো দুই দিয়ে গুণ করে দাও, টু এ টু বাই এ মাইনাস থ্রি, এ প্লাস ওয়ান বাই এ, ঠিক আছে। তোমরা সামটা বুঝতে পেরেছো। তো নেক্সট সাম দেখো, আচ্ছা
দেখো এইটা সামটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তো আমি এই দুটো টার্মকে হচ্ছে গুণের আকারে লিখেছি এই যে এখানে গুণের আকারে, কারণ আমাদের নিয়ম হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে এখানে যেহেতু ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর হচ্ছে বহুপদী সংখ্যামালা, তো এখানেতে তাদের সহগ বলে আমাকে নিতে হবে। এখানে ওয়াই স্কোয়ারের সহগ এটা, আর এটা হচ্ছে ধ্রুবক পদের সহগ বা ধ্রুবক পদ। এই দুটো আমি কি করছি গুণের আকারে লিখেছি। দেখো এখান থেকে কি কমন আসছে, এক্স কমন আসছে, তাহলে এক্স প্লাস ওয়ান, এখান থেকে এক্স কমন আসছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবারে আমি কি করছি এই দুটোকে একসাথে লিখছি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। এটা ফর্মুলা আসছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার যেমন। এবারে দেখো আমরা কি করি, যেই দুটো পদের গুণফলের আকারে আমরা লিখি সেই দুটো পদকে যোগ বিয়োগ করে আমাদের এই মাঝখানে কিছু নেই মানে ওয়ান আছে, এই ওয়ানটাকে নিয়ে আসতে হবে। তো সেই কারণে আমি কি করেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই আকারে লিখলে আমরা এক্স স্কোয়ার এখানেতে সরি ওয়ানটা পেয়ে যাবো। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি কেটে যায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটা চলে আসছে। তো এই আকারেটা আমি এখানটায় লিখি। তো আমি কি করছি দেখো এই পদটাকে এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার, এটাকে লিখছি এ আকারে। কি হবে এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এটা ঠিক আছে, এটা হলো এখানটাতে লিখেছি, এখানটা প্লাস ওয়ানের জায়গায় আমি এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, আর ওয়াইটা যেমন ছিল সেরকম লিখলাম, আর এটাকে ভেঙে দিলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবারে আমাদের এখানটা মাঝখানটা প্রথমটা যেমন আছে রেখে দাও ওয়াই স্কোয়ার, এটাকে কি করবো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, আর এইটাকে লিখে দেবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, আর এটা লিখবো এক্স ইন্টু এক্স প্লাস। ঠিক আছে, এবারে দেখো এই দুটো থেকে আমাদের কি কমন আসছে, একটা এক্স কমন আসছে আর একটা ওয়াই কমন আসছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে আমাদের কি একটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, আর এখানে শুরু থাকছে একটা x। ঠিক আছে, আর এই দুটো থেকে এবারে কি কমন যাবে দেখো, এই দুটো থেকে একটা এক্স প্লাস ওয়ান শুধু কমন যাচ্ছে, মাইনাস এক্স প্লাস ওয়ানকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি এখানেতে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই প্লাস, দেখো এখানটার এখানটা একই হয়ে গেল, এই দুটো কমন চলে আসছে, কমন চলে আসবে কি হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স, কমন চলে আসছে, পড়ে থাকছে কি শুধু এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা পড়ে থাকছে। এবার এটা গুণ করে দাও, গুণ করলে আমি লিখতে হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এটা হয়ে যাবে এক্স ওয়াই মাইনাস এক্স, আমাদের এটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেল। সামগুলো বারবার দেখবে, বারবার দেখলেই তোমরা বুঝতে পারবে, বারবার না দেখলে বুঝতে পারবে না যে কি করে করছি, প্রত্যেকটা লাইন তোমরা স্টেপ হচ্ছে ফলো। ঠিক আছে, আর প্রত্যেকটা সাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইটা ফলো করে তোমরা সামগুলো তুলে নেবে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। নেক্সট সাম দেখো, এমসিকিউ এর প্রথম সামটা দেখো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11 আছে। তো আমরা বাঁ দিকটা যেমন আছে রেখে দেবো, 9 ইন্টু 11টা কি লিখতে পারবো 99। এবার 99কে আমরা ভেঙে দেবো কিভাবে দেখো, 100 মাইনাস 1 এ আমরা করতে পারি 99টাকে। এবারে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 100 কি লিখতে পারি 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে দেখো বাঁ দিক আর ডান দিকে যদি আমরা তুলনা করি, এটা তাহলে সমান হয়ে যাবে 10 আর বিটা হয়ে যাবে 1। তাহলে দেখো বা এটা একবার আমরা এমসিকিউ যেহেতু আর লিখতে হবে ইকুয়াল টু 10 আর বি ইকুয়াল টু 1, কোন অপশনটা তোমাদের নিচে দেখো ইকুয়াল টু 10 বি ইকুয়াল টু 1, অপশন সি, অপশন সিটা। নেক্সট 2 এর দাগেরটা দেখো, 2 এর দাগে কি দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। এখানে তোমাদের কি বের করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মানটা বের করতে হবে। তাই তো আগে এটা কি করবো আমরা লসাগু করে যোগ বিয়োগ করবো, এখানে এ বি লসাগু হবে, এবারে বি দিয়ে এটা ভাগ করলে কি থাকছে এ স্কোয়ার হয়ে যাবে, এটা এটা হবে বি স্কোয়ার। এটা এরকম ভাবে করবে এ ইন্টু স্কোয়ার বি ইন্টু বি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল এ বি, গুণ হয়ে গেল, তাহলে স্কোয়ার প্লাস এখানে এ বিটাকে এদিকে নিয়ে চলেছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কিছু নেই মানে শূন্য,
এবার এইটা আমাদের ফর্মুলা আছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু জিরো, কারণ আমরা এখানে দেখো এই ভ্যালুটা জিরো পেয়ে গেছি, তাহলে মানটা পেয়ে গেলাম জিরো। পরের সামটা দেখো, এখানে দেখো আমরা এইগুলোকে এবি ধরে নিচ্ছি। যদি এ সমান 25, বি সমান -75 আর সি সমান যদি 50 ধরে নিই, তাহলে এগুলো যোগ করো এ প্লাস বি প্লাস সি করলে আমরা কি পাচ্ছি 25 - 75 প্লাস 50। দেখো আমরা পেয়ে যাচ্ছি 75 - 75 = 0। এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের একটা ফর্মুলা ছিল এ প্লাস বি প্লাস সি সমান, আমরা তাহলে এখানে কি পেয়ে গেলাম জিরো পেয়ে গেলাম। এবার আমাদের একটা ফর্মুলা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা আছে, এটা তখন কি হয়ে যায় জিরো হয়ে যায়। কেন? যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান জিরো, তাহলে কি লিখতে পারবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কি হয়ে যাবে 3abc। এই ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে এই ফর্মে দেখো এ কিউ বলতে এখানে 25 কিউ, বি কিউ মানে -75 এর হোল কিউ, সি মানে সি কিউ মানে হচ্ছে 52। এখানে জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারবো 3 × 25 × -75 × 50। তো এখানে লিখবো তাই এ কিউবের জায়গায় তাহলে কি হবে 25 কিউ -75 কিউ প্লাস 50 কিউ = কি হবে 3 × 25 × -75 × 50। তাহলে আমাদের প্রদত্ত রাশিমালাটা কি পেয়ে যাবো অ্যান্সার পেয়ে যাবো। প্রদত্ত রাশিমালাটি থেকে সমান কি হয়ে যাবে, তখন এটা বসিয়ে দেবো 3 × 25 × -75 × 50 প্লাস 3 × 25 × 75। দেখো এখানটা কি আসছে, এখানে মাইনাস আছে, মাইনাসটা আগে চলে আসবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 × 25 প্লাস 3 × 25 × 75 × 50। এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, একই কারণ, তাহলে কি হয়ে যাচ্ছে জিরো হয়ে গেল। অপশন কোনটা আমাদের হবে, অপশন হবে আমাদের বি। ঠিক আছে, আচ্ছা তাহলে তালিকা দেখো এ প্লাস বি প্লাস সি সমান জিরো দেওয়া আছে। এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে আমাদের কি হয় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু কি হয় 3abc। তো এখানে এই ফর্মুলাটি প্রয়োগ করে আমাদের যে অঙ্কটি করতে বলেছে কি বলেছে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবি এর মানটি বের করতে হবে। তো এখানে আমি কি করবো এ দিয়ে উপর নিচে গুণ করলে, উপরে যদি এ গুণ করি এ কিউব হয়ে যাবে আর নিচেটা এবিসি হয়ে যাবে, প্লাস উপরে যদি বি গুণ করি বি কিউব হবে, নিচেটাতেও যদি বি গুণ করি তাহলে এটাও এবিসি চলে আসবে। তারপরে এটা সি গুণ করলে সি কিউব